জানি তোমাকে ঈশিতা দিদি অনেক খারাপ খারাপ কথা বলেছে, তার জন্য কি এখনো তোমার কষ্ট হচ্ছে? কি বলছেন আপনি জামাইবাবু? চিংড়ি দিদিরও তো আমাকে এইভাবে ঘোরাফেরা করতে দেখে কষ্ট হচ্ছে, তাই না? মজা করছো? তুমি কি ভাবছো আমি তোমাকে ছেড়ে দেব? শোনো, রুদ্রদার খুব বড় মন, আমার কিন্তু নয়। সে তো ঠিকই চিংড়ি দিদি, তবে কি বলো তো, আমার বিরুদ্ধে একটা প্রমাণ তো তোমার পেতেই হবে। এবার আমি ছাড়া পেলাম, তুমি আবার বলবে যে না না ফুলকি দাসী দোষী। এটা তো হয় না, বলো, তাই না জামাইবাবু? তার চেয়ে বরং তুমি বাড়ি যাও। তমালদার তো খুব ব্যস্ত হয়েছিল কি না? হাজার হোক, তুমি তো তমালদারকে ছেড়ে দিতে পারবে না। দি ভাইয়ের আর জামাইবাবু তো ইদানিং ঝগড়া টগড়া হতো, আর কি দিদি তো তার জন্য আমাকেই দায়ী করতো। কিন্তু দেখো, দিবা কিন্তু তাও ঠিক রাতের খাবার নিয়ে চলে এসেছে। তুমিও তো তমাল দাদার বউ, তাই না? এনাফ, এখানেই থেমে যাও ফুলকি দাস। রোহিত দা, তুই ফুলকি দাসকে কিছু বলো না কেন বলো তো? ওই রাইড গুলো কোথা থেকে আসে এরকম ভাবে আমার সাথে কথা বলে? শোনো ফুলকি, তুমি বুঝতে পারছো না হয়তো তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ। সো বেটার বি ভেরি কেয়ারফুল। ইদানিং দেখছি তোমার আমার প্রতি শত্রুতাটা একটু বেশি বেড়ে গেছে না? লিমিটে থাকো, বাড়াবাড়ি করো না, ভালো হবে না। আরে ঈশিতা দি, আরে দাঁড়াও। ফুলকি তো ঠিকই বলেছে, তুমি তো ঈশিতাকে কিছু বলতে পারো। বাবা, আমি কি বলবো বলো তো, বাচ্চা মেয়ে নাকি? না না, বাচ্চা মেয়ে নয় ঠিকই, তবে তো শুধু তোর কথাই মানে, দিদি তাই বলে। আচ্ছা জামাইবাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? বলছি যে আপনি চিংড়ি দিদির ব্যাপারে কিছু বলতে পারো না না পারো, আপনি গুলি ছোড়ার বিষয়ে কিছু বলতে পারবেন? মানে আপনার কি মনে হয় ঠাকুর বাবা দাদু আপনাকে গুলি করতে পারে? কাগজ, টিভি, ফোন সব জায়গাতেই তো ছবি দেখাচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। ফুলকি দাস কত হুঁশিয়ার বাবা নিজেকে, তাই না? প্ল্যান জানতে চাইছো? না ফুলকি, জানো তো এই বিষয়টা নিয়ে আমারও কোনো কিছু মাথায় আসছে না। তবে কি বলতো, একটা আমি গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করি তো, আমার নানা রকম কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সেগুলো অনেকে খারাপ লাগে। কি কাকে গুলি করার জন্য লাগিয়েছে তা রেখে গেলে কি করবে ফুলকি দাস? এইভাবে চেপে ধরে থাকবো সারা জীবন, তখন আপনি বুঝবেন। আপনি তো জানেন ফুলকি দাসের গায়ের জোর কত। জানি তো, আর এই ছিটিয়ালটাকে কেউ ভালো না বেসে থাকতেও পারবে না, সেটাও জানি খুব ভালো করে। I love you, Pulki Das. I really, really love you. সারা জীবন এরকমই কিউট দেখো। দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ। দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ। প্রাচীন মহাকাশে আদরে দুকুল ভাসে, প্রাচীন মহাকাশে আদরে দুকুল ভাসে। খালি বাড়াবাড়ি ভালো লাগে না। স্যার, আমি একটু বাথরুম থেকে আসছি। হ্যাঁ তা ভাই,
বলছে কি ব্যাপার বলতো, ফুলকি হঠাৎ লজ্জা পেয়ে গেল কেন রে? আমি কি করে বলবো সেটা? ফুলকি দাসকেই জিজ্ঞেস কর। এমনি সময় তো নির্লজ্জ নাম্বার 1 হয়ে করে, এখন হঠাৎ কেন লজ্জা পেতে ইচ্ছে করলো? ও বেটার ফোন করবে না? ও মা, বউ তোর, তা তুই জানবি না? স্যার বলছি আপনি তাড়াতাড়ি বাথরুম যান, তমালের আর কি করতে এসেছে কিন্তু। না 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 ফুলকি, ইয়ার কি নয়। বেসিক্যালি রুদ্রদা সকাল সকাল নিজেকে ডিসচার্জ করিয়ে কোথাও একটা গেছে, কিন্তু কোথায় গেছে কাউকে কিছু বলে যায়নি। মানে? হ্যাঁ, দিভাই সকালে গিয়ে দেখে ডিসচার্জ হয়ে গেছে। এদিকে রিকি, ঈশিতা দিয়ে কেউ কিচ্ছু জানে না দাদা। রবেশ, রুদ্র কি ভাবে এটাকে নিজেকে? তাহলে কি জামাই বাবু কোনো গোপন খবর পেয়ে কোথাও গেছে? ঠাকুর বাবা দাদুর বিষয় নয় তো? সর্বনাশ। রোহিত, তুই রেডি হয় না, আমাদেরকে দিভাইয়ের কাছে যেতে হবে। হ্যাঁ, যেতে তো হবেই। না, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ ফুলকি, তুমি যাবে না? না স্যার, আপনারা যান, আমি যাব না। আমি একটু স্টোরে যাব। যতই হোক আমি ওখানে চাকরি করি, অনেকদিন তো যাওয়া হয়নি না। সিরিয়াসলি? As you wish. এই শোন, আমরা বরং এগোই, রোহিত ঠিক চলে আসবে। চল। হ্যাঁ, চল 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 চল।